চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে খুবই সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে। মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই ব্রেকফাস্ট রেসিপিটা। আর খেতেও কিন্তু দারুণ হবে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। বানানো মাত্রই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। তাই কীভাবে বানাবো পুরোটা দেখতে চাইলে আমার সঙ্গে থাকতে হবে। আর আশা করছি শেষ পর্যন্ত দেখাবার আপনাদের ভালো লাগবে। তাছাড়াও বন্ধুরা এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু অনেক মজার হবে, বানানোটাও অনেক সহজ, কোনো রকম ঝামেলা লাগবে না এই ব্রেকফাস্টটা বানানোর জন্য। আর সবাই খেয়ে ভীষণ খুশি হবে এই ব্রেকফাস্ট। এরকম একটা ব্রেকফাস্ট যদি আপনি সকালে বানিয়ে দেন বাচ্চাদেরকে বা বাড়ির সকলের জন্য, দেখবেন সবাই অনেক বেশি খুশি হবে। আর এই ব্রেকফাস্টটা বানানোর জন্য কিন্তু কোনো রকম আটা, ময়দা, সাবুদানা, সুজি কিছুই লাগবে না। খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাই রেসিপিটির ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখতে থাকুন। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আপনারা রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি, আর অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। যেসব বন্ধুরা আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকের ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি ভাতের চাল, তার সাথে মসুর ডাল। আগের দিন রাত থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ব্রেকফাস্টটা সকালে বানাতে গেলে কিন্তু আগের দিন রাত থেকে মসুর ডাল আর চালটাকে একসাথে ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব ভালো করে ভিজে যাবে। এবার জলটাকে ঝরিয়ে আমি মিক্সির জারে দিয়ে দিলাম আর পেস্টটা করে নেব। পেস্ট করার জন্য এখানে দিচ্ছি কিছুটা আদা আর দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেবো 1 কাপ থেকে একটু কম জল। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা পাশে থাকবেন। এদিকে আমি চাল ও ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে ঢেলে নেবো। আর ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি, খুব একটা পাতলা বা গাঢ় করে নিই। এরপরে আমি আবার জল অ্যাড করব। এই যে দেখুন। আর চাল ডালটা খুব ভালো করে ভিজিয়ে নিলে কিন্তু এই পেস্টটা খুব সুন্দর হবে, আর ব্রেকফাস্টটা বানাতেও কম সময় লাগবে। পেস্ট করা চাল ডালটাকে এবার বড় একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। এরকম ব্রেকফাস্ট আমি প্রথমবার বানালাম, একদম নতুন। হয়তো আগে কখনো এরকমভাবে ব্রেকফাস্ট বানানো আপনারা দেখেননি। আর যদি দেখে থাকেন বা বানিয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেব। খুব একটা বেশি উপকরণ লাগবে না এই ব্রেকফাস্টটা বানানোর জন্য। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট করে, একটা টমেটো কুচি করে নিয়েছি, তার সাথে লাগবে ধনেপাতা কুচি। এখানে যদি আরও সবজি অ্যাড করতে চান, গাজর, ক্যাপসিকাম, তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন। কিন্তু আমি ঘরে থাকা খুব সহজ উপকরণ দিয়ে বানাচ্ছি সকালের এই মজার ব্রেকফাস্টটা। এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি আমি একসাথে দিয়ে নেব। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমার ছেলেও খাবে আর বাড়িতে ছোট বাচ্চাও আছে। তাছাড়া সেই জন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন বা আরও কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিতে পারেন। এবার ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। আমি রাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ঘরে থাকা ভাতের চাল আর মসুর ডাল নিয়েছিলাম, তারপর ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর হাতের কাছে থাকা সবজি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কিন্তু সবার ঘরে থেকেই থাকে। আর এবার আমি এখানে মিশ্রণটাকে আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দেব এখানে কারি পাতা। 7-8টার মতো কারি পাতা নিয়েছি, একসাথে একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়েছি, একদম নামমাত্র তেল দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। 1 চামচের একটু কম তেল দিয়েছি। তারপর আমি মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব। তাহলে দেখবেন ওপরেও যে দিকটাও অনেকটা ভাজা হয়ে যাবে। এবার উল্টে দিচ্ছি। তারপর অপর পিঠটাকেও নামমাত্র তেল দিয়েই ভেজে নেব। একদম কম তেলে বানাচ্ছি।
আর একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি, কোনো রকম মাঝের অংশ কিন্তু কাঁচা থাকবে না। আবারও আমি কিছুক্ষণ ঢাকনা কভার করে দিচ্ছি। এইভাবে 1 থেকে 2 বার ঢাকনা কভার করে 2 মিনিট ভেজে নেব একদম লো ফ্লেমে। চাইলে আপনারা এটা তাওয়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন, বা ননস্টিকের তাওয়া বা লোহার তাওয়া যে কোনো তাওয়াতে বানিয়ে নিতে পারেন, বা আমার মতো কড়াইয়ে। একইভাবে আমি একবারে 3 থেকে 4টে করে নেব, তারপরে বাকি মিশ্রণটাকে আবার পরে বানিয়ে নেব। আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার বাড়ির বাচ্চারা এবং বড়রা সবাই ভীষণ পছন্দ করেছিল এই ব্রেকফাস্টটা খেতে। আর খুবই সহজভাবেই বানানো হয়ে যায়, কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আবার আমি 1 পিঠ একইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকনা কভার করে লো ফ্লেমে 2 পিঠ ভেজে নিয়ে তারপর তুলে নেব। আর আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এখন আমি 4টে মতো ভেজে নিয়েছি, তারপরে বাকিটা পরে আবার ভেজে নেব। আর আশা করছি বন্ধুরা আজকের এই সকালের ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই ব্রেকফাস্টটা টমেটো চাটনি বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারবেন, খেতে দারুণ লাগবে। এবার আমি একটা পরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভেতর থেকেও কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কিন্তু কাঁচা নেই। এইভাবে লো ফ্লেমে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আশা করছি বন্ধুরা রেসিপিটা ভালো লেগেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।